নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটি লোভনীয় জিনিস বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো চলুন দেখে নেওয়া যাক কি বানাচ্ছি আজকে আমি আজ বানিয়ে দেখাবো ফুচকা, তার সাথে তেঁতুল জল আর আলু মাখা। এই দেখুন, ফুচকাটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, ভেজে নেব। আর এখানে কিছু মশলা নিয়েছি আলুর জন্য: জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা একসাথে আমি ভেজে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ভেজে নেব মশলাটা। অল্প করে মেথিও দেওয়া আছে। ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপর একটি হামানদিস্তার মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, মুদিখানার দোকানেই পাওয়া যায়। আপনারা যদি বাড়িতে বানাতেও পারেন, আর মুদিখানার দোকানে তো পাওয়াই যায়। বাড়িতে এনে ঝটপট আপনারা বানিয়ে ফেলুন ফুচকা। তো প্রথমে আমি ফুচকাটা ভেজে নিচ্ছি। এত চটজলদি ভাজা হয়ে যায়, আপনারা দেখুন খালি কেমন সুন্দর শুধু ফুলছে। এই দেখুন, ফুলেই উল্টে যাচ্ছে। এই দেখুন, দারুণ। তো ফুচকাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি সব কটা ফুচকা ভেজে নেব। এই দেখুন, এরপর আলুর মশলার জন্য আমি এখানে চিপস নিয়েছি, চানাচুরের চিপসটা নিয়েছি, সেটাও আমি ভেজে নেব। এখানে ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। প্রথমেই আমি তেঁতুল জলটা বানাবো। দেখুন, পুরনো তেঁতুল নিয়েছি, তেঁতুলটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এরপর আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতন দিলাম নুন, বিট নুন দিয়ে তেঁতুলটা ভালো করে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কিছুটা আমি এখানে ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আর অল্প করে দিয়ে দিচ্ছি ধনে পাতা, কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিলাম। একটা লেবু কেটে রেখেছিলাম, পাতি লেবু, সেটাও দিয়ে দিলাম। একটু পাতি লেবুটা দিলে টেস্টটা খুব ভালো হয়, আর সেন্টটাও খুব ভালো আসে, সেই জন্য একটা পাতি লেবু দিয়ে দিলাম। দেখুন, তেঁতুল জলটা দেখলেই খেতে ইচ্ছে হবে। এরপর আমি এখানে আলু মাখানোর জন্যে যে মশলাগুলো দিয়েছি, সেগুলো একটা একটা করে মাখানোর সময় আমি বলে দেব। আলু সেদ্ধটা দিয়ে দিলাম। আলু সেদ্ধটা খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমে আমি আলু সেদ্ধটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর একটা একটা করে মশলা দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর সেদ্ধ করে রাখা ছোলা আর মটর, সেটাও দিয়ে দিলাম। এরপর এখানে শসা গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর এখানে গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। একসাথে দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন নুন, বিট নুন দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব।
এরপর এখানে যে আমি চিপসটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন, এরপর ভেজে রাখা মশলাটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে অল্প করে দিয়ে দিচ্ছি এবার তেঁতুল জল। আলুর সাথে তেঁতুল জলটা না দিলে এর স্বাদটা ঠিকঠাক আসে না, সেই জন্য একটু তেঁতুল জল মিশিয়ে দিলাম। দেখুন, আমি তো বানাতে বানাতেই আমার জিভে জল এসে যাচ্ছে। তাহলে আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজ এইখানে পর্যন্তই। এরপর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।